আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ভাষায় কথা বলতো যে আওয়ামী লীগ কি বিএনপি জামাতের হাতে ক্ষমতা গেলে দেশটাকে কি ইসলামী বানিয়ে ফেলবে। বর্তমানে আপনাদের বিএনপির কিছু কিছু নেতাদের কথা শুনি যে কি মৌলবাদীদের হাতে চলে যাবে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাহলে আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ আর আপনাদের ভাষাটা কি এক হয়ে গেল না? একটা এই প্রশ্ন। আর তৃতীয় একটা প্রশ্ন, দেশ সংস্কারের সাথে সাথে না একটা প্রশ্ন, 1 মিনিট রবি ভাই, আমি শেষ করি আপনার কাছে সময়টা বলেন, আপনার সময়টা একটু আরেকটা প্রশ্ন। হ্যাঁ আপনি না, আমার লাস্ট একটা প্রশ্ন, আমার লাস্ট একটা প্রশ্ন যেটা হলো যে দেশ সংস্কারের সাথে সাথে আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন আছে কিনা? কারণ আমার কাছে একটা ক্লিপ আছে, আমি মনির ভাই আপনার এই কমেন্টে দিয়ে দিচ্ছি, এটা সবাই শুনবেন। এটা রবি ভাই বলবেন যে প্রত্যেকটা দেশ সংস্কারের সাথে সাথে রাজনৈতিক দলগুলা সংস্কারের প্রয়োজন আছে কিনা। আমি লিঙ্কটা দিচ্ছি মনির ভাই প্লাস এখানে অতিথি যারা আছেন শুনবেন, পরে আপনারা এটা আমাকে উত্তরটা দিবেন। ওকে ভাই, ধন্যবাদ। শোনানোর সুযোগ পাবো না আমরা যদি আপনার কাছে থাকে, সুযোগ কোথায় পাবো? আপনারা আপনারটা বলেন, আমরা আবার লিংকে যাব কি জন্য? না, সেটা হচ্ছে যে বিএনপির দুইজন নেতার মানে কথোপকথন, তাদের দলের ভিতরে যে কোন দল দেখলাম, একজন দল একজন, আরে এটা কোন দল হইছে, এটা আমার দলের ব্যাপার, এটা আমরা বুঝবো। এটা আপনার জনগণের দরকার কি? আপনি ভোট দিয়েন না বিএনপিরে, সোজাসুজি কথা। আমি বলতেছি যে দেশটা পাবলিকলি করেন কেন? দেখেন এই যে সত্য একটা পাবলিকলি করে একটা ঘটনা পাবলিকলি করে দেশে কি হইছে দেখেন। আপনার দলের মধ্যে যদি আপনার জিনিসটা না থাকে, আপনি নির্বাচন আমার গণতন্ত্র আছে না, সেটা তো দলের কথা আপনি বুঝবেন কিভাবে? আমার দলে কাউন্সিল হচ্ছে, আমার দলে কাউন্সিল হচ্ছে, কমিটি হচ্ছে, সবকিছু হচ্ছে। না সবকিছু আমরা করছি। আমাদের দলে কেউ আপনার কাছে অভিযোগ করছে যাইয়া যে ভাই আমার দলে লাত্তি মারছে, থাপ্পড় মারছে, কিল মারছে? আমার দলে আমি বলি আপনার ফয়জল করিম সাহেব, ফয়জল করিম সাহেব, আপনি ফয়জল সাহেবকে, রবি ভাই আপনি ফয়জল সাহেবকে কি হুমকি দিয়েছেন? আপনার একটা ক্লিপ আসছে, আপনি এবং ফয়জল সাহেব কি বলছেন? হ্যাঁ, ফয়জল সাহেব বলছি, এইসব বিষয় নিয়ে ফয়জল সাহেব বলছি তো, আমি বললাম তো আপনি এবং ফয়জল সাহেব কি বলছেন? ওরে একটা থাপ্পড় দিব বলছি, বুঝছেন এবার? না সেটা তো বললাম না। হ্যাঁ ওইটাই, আপনিও এরকম অবস্থা করে দেয়। রনি খান কোনো প্রশ্ন থাকলে বলেন, বিষয়ের উপর প্রশ্ন। ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ মনির ভাই সহ শ্রদ্ধাভাজন আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এখানে শ্রদ্ধাভাজন আলোচকরা আছে, আমি ছোট্ট একটা মন্তব্য করি, সেটা হচ্ছে 1971 সালে আমার বাপের জন্ম, 24-এ আমার জন্ম। এখন আমি যদি আমার বাপের জন্মকে স্বীকৃতি না দেই, তাহলে আমার জন্ম নিয়েও তো প্রশ্ন থাকতে পারে। এখানে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন, ঠিক আছে, আমি এটা বলতে চাচ্ছি যে যে দেশের 1971 সালে যুদ্ধের সাথে যদি কেউ 24-কে করতে চায়, এই বিতর্কিত করতে চায়, তাহলে আমি তাদের কাছে জানতে চাই, তাহলে আপনার বাপের জন্ম কি আপনি স্বীকার করেন কিনা? আর একটা কথা বলে শেষ করি মনির ভাই, দেখেন আমরা এখানে 24-কে কেউ অসম্মান করার জন্য বা বিতর্কিত করার জন্য আসি না। এখানে 24-এর যে আন্দোলন হয়েছে সেখানে আমরা সবাই কম বেশি অনলাইনে ছিলাম। এখন এইটাকে বিতর্কিত করা, এটা তো আওয়ামী লীগের কাজ। এই 24-এর এই 71-এর মুক্তিযোদ্ধার যে চেতনার বুড়ি, এই বুড়ি বেচেই এই 15 বছর দেশ শাসন করে গেছে। আমরা বড়ি বেচতে চাই না, এই 24-এর বড়িও বেচতে চাই না, 71-এর বড়িও বেচতে চাই না। দেশের নাগরিক হিসাবে আমার নাগরিক যে অধিকার, আমি সেটা বুঝে পাইতে চাই। আর একটা কথা বলে শেষ করি মনির ভাই, শেখ হাসিনার চীন সফর ছিল শেষ সফর। এই শেষ সফরের পরে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক আছে? তা আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে বা দলীয় যারা প্রধান আছে, তাদের একটা আশা ছিল যে চীন সফরে বুঝি ইউনূস সাহেবের শেষ সফর হয় কিনা, এই আশায় আওয়ামী লীগ বুক বান্ধা আছে। দেখেন সেই ডাক্তার ইউনূসকে কিন্তু লাল কার্পেটে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আশা করি ইনশাআল্লাহ ভালবালাই মতো দেশে ফিরে আসবেন। আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনে যে দল ক্ষমতায় আসে আমরা তাকে আহ্বান জানাই, হোক জামাত হোক বিএনপি। ধন্যবাদ সবাইকে মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনার প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি ওই মনে হয় আমার পুরা স্মরণ নাই, ছোটবেলায় কোন একটা বইতে পড়ছিলাম কোন ক্লাসের, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এটা 5 বা 4-এর কোন ক্লাসে একটা পড়ছিলাম, এটা বহুত আগে, আমার স্মরণ নাই। তো খুনি হাসিনায় যে কথাগুলো বলতো যে ভারতকে যা দিয়েছি চিরকাল ভারত বলতে পারবে না, তো দিছে তো। আমাদের যদি আজ 6 মাস ক্ষমতায় থাকতো তাহলে তো ভারতের রেল লাইন হইতে সবগুলো তো দিয়ে দিছিল। তো যদি 24-এ এই আন্দোলনটা না হইতো তাহলে তো ভারত বাংলাদেশকে এক টকের গিলি মনে হয় নিয়ে যেত। তাহলে কি স্বাধীনতা কি রক্ষা হইল না? এখন যদি স্বাধীনতা রক্ষা হয়ে থাকে
চব্বিশে আন্দোলনের কারণে, তাইলে স্বাধীনতা অর্জনের সাথে স্বাধীনতা রক্ষা করা এটা কি কঠিন কাজ নয়? আমার প্রশ্নটা হলো, 71-এর মুক্তিযোদ্ধা যারা, যেমন রবি ভাই 71 সালের মুক্তিযোদ্ধা, ওনাদের জায়গায় ওনারা থাকুক। যারা 24 সালের মুক্তিযোদ্ধা, যারা 24 সালে রক্ত দিয়েছেন বা দেশ আবার পুনরায় গঠন করার জন্য যারা এগিয়ে আসছে, রক্ত দিচ্ছেন, তাদেরকে তাদের মূল্যায়ন করা জাতি হিসেবে দরকার। আমরা এটাই মনে করি। তো এটা তো জিয়া রহমানকে, যে জিয়া রহমান দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, না এটা তো অস্বীকারই করতে। জাহাঙ্গীর ভাই, না জাহাঙ্গীর ভাই, স্বাধীনতা আর সার্বভৌমত্ব এটা হলো দুইটা শব্দ। স্বাধীনতা হলো একটা দেশ স্বাধীন, আর সার্বভৌমত্ব হলো দেশকে বাউন্ডারিকে রক্ষা করা, দেশের সম্পদকে রক্ষা করা, এটা হলো সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্ব হরণ করেছিল দিল্লি, আর আমাদের স্বাধীনতা হরণ করেছিল পিন্ডি। অতএব স্বাধীনতা আমরা পেয়েছি 71-এ, 24-এর আমরা দিল্লিকে হটাইছি, ভারতীয় বাদকে হটাইছি, রিজমকে হটাইছি, খুনিকে হটাইছি। অতএব সেটা একটা অভ্যুত্থান। আর রবি ভাই আপনার কাছে আমার প্রশ্ন এটাই, যে এটা কি আমাদের কি দেশকে রক্ষা হইলো না? দেশ তো রক্ষা কি হইলো না? এই বিষয়ে আপনি একটু বলবেন। আপনি তো বিশেষ করে রাগ হন না, কোন সময় রাগ হন না, আজকে হঠাৎ করে রাগ হয়ে গেছেন। আপনি তো রাগে না জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, আমি রাগ হয়েছি হলো কি, আপনার যদি একটা পার্টি জান হন, তাহলে আপনি আমাদের সাথে অতিথি হবেন, আপনি আপনার দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন, আমি আমার দলের পক্ষ থেকে বক্তব্য রাখবো। দর্শক হিসেবে তো আমরা আপনাদের কাছে অনেক কথা জানতে পারি বা জানার ইচ্ছা আছে। না সে জানতে পারবেন, কিন্তু পার্টিজান হলে তো প্রবলেম। আপনি একটা দলের পক্ষ থেকে আর একটা দলের বিষাদগার করবেন জনগণের সামনে। খুনি হাসিনার আমল হইতে, রবি ভাই খুনি হাসিনার আমল হইতে আপনার জানা আছে, আপনার সাথে আমি আসিলাম অনেক জায়গাতে, দেখা গেছে বিভিন্ন টকশোতে কখনো মানে কথা নতই করি না, বলি নাই যে প্রয়োজনে এরেস্ট হইম, প্রয়োজনে মাইর খেমু, কিন্তু খুনি হাসিনার অধীনে থাকি, নির্যাতিত হইবার কোনো সুযোগ ছিল না। তো এই হিসাবে আপনার আমি মোমেন্টটা আগে দেখছিলাম, কিন্তু এখন ইদানিং লাজিং একটু গরম গরম ভাব, এটা আর কি। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, ধন্যবাদ আপনাকে। আমি দুজন দর্শক আছে, একটু ওনাদের প্রশ্ন নিচ্ছি। হোসেন জি, ধন্যবাদ ভাই। সালাম। হোসেন জি, হোসেন মনির বলেন, কোন প্রশ্ন থেকে বলেন? জি, ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে 54 বছর পরে, স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশকে দুই ভাগ করার তো কোনো যুক্তি নাই। এটা তো আওয়ামী লীগ অনেকবার বাংলাদেশকে দুই ভাগ করেছে স্বাধীনতার পক্ষের বিভক্ত লোক বলে, আর আপনারা যাদেরকে স্বাধীনতার বিরোধী বলছেন, আপনাদের মাধ্যমে তো ওনারা পুনর্বাসিত হয়েছে। আপনারা তো ওনাদেরকে দায়িত্বে বাংলাদেশের পতাকা দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, শাহাবুদ্দিনের মতো লোককে প্রধানমন্ত্রী আপনারা বলেন জামাতের, আপনারা এই কথা কইলেন কেন? আরে জামাতের জন্ম করতে কইছে এটাই তো জানেন অনেকে। আপনারা কেন এটা তো আমাদের সাথে আন্দোলন করেছে, এরা আপনাদের জি 91 সালে আমাদের সাথে আন্দোলন করে নাই, 24-এ আমাদের সাথে আন্দোলন করে নাই, একসাথে হটাইছেন, শেখ হাসিনাকে হটাইছেন, তাহলে এরা আমাদের সাথে ছিল কেন? আপনারা বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করার কথা বলতেছেন এই 54 বছর পরে। এখন তো আমাদের একসাথে দেশ পুনর্গঠন করার কথা, তাহলে আপনারা কেন এরকম কথা বলেন? স্বাধীনতার বিরুদ্ধে তো আপনারা আছে। না মনির ভাই আপনি একটু শুনেন। 75-এর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটাকে ইউনাইটেড করেছিল, সংঘবদ্ধ করেছিল। 75-এর আগে এবং 75-এর আগে রাজাকার বাচ্চার স্বাধীনতা একটা পক্ষ তৈরি করছিল, এবং গত 17 বছরও ঠিক সেম জিনিসটাই পরিচালিত হয়েছে, শেখের বেডি হাসিনা করছে। আমাদের একমাত্র লোক যিনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন, তিনিই একমাত্র লোক বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং জামাতকে রেজিস্ট্রেশন দিয়েছে, গোলাম আজম সাহেবকে বাংলাদেশে এসেছে, এবং নিজামী সাহেব, এই যে মুজাহিদি সাহেব তাদেরকে ব্যস্ত নসিব করে, তাদের সকলকে জেলখানা থেকে উনি বের করছে, এবং উনি বলছে না, দেশ গঠন করতে হলে কোনো রাজাকার আর মুক্তিযোদ্ধা নাই, সবাই আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি হিসাবে দেশটাকে এই 18 কোটি 10 কোটি হাত, আমাদের 10 কোটি লোক 20 কোটি হাত দিয়ে দেশের উন্নয়ন করতে হবে। যার কারণে উন্নয়নের মডেল হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রটাকে রেখে গেছে বলেই তো আজকে আমরা এগিয়ে যেতে পারছি। এই জন্য তো জিয়া রহমানকে মানুষ এখানে স্মরণ করে। আপনাদের দ্বিধাবিভক্ত করেন না, আমরা একসাথে থাকতে চাই, আমরা কারো সমালোচনা করতে চাই না। আমরা চাই দলগুলো ভালো থাকুক, দেশটা সামনের দিকে আগে যাক, আমরা পিছের দিকে যাইতে চাই না। তাহলে আমরা দ্বিধাবিভক্ত করেন না। মনির ভাই একই কথা বারবার না বলে একটু শেষ করতে হবে। হ্যাঁ, কবির কোন প্রশ্ন থেকে বলেন? সালাম আলাইকুম, ধন্যবাদ এনাম ভাই আপনাকে আমাকে যুক্ত করার জন্য।
এবং এখানে যারা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। বিশেষ করে রবি ভাই তো অনেক দিনের চিনা জানা ভাই, সালাম রইল। আজকে তো আপনাকে প্রশ্ন করবো, কিন্তু ভয় লাগতেছে প্রশ্ন করে, আগের দর্শকদের সাথে তো রাগ হয়ে গেছেন। আমার প্রশ্ন, আজকে এই স্বাধীনতা দিবসে আমরা দেখলাম যে এই কথিত স্বৈরাচার বা হাসিনার আমলে যে আপনাদেরকে বলছে যে এই বিএনপি যুদ্ধ অপরাধী এবং বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, হ্যাঁ, এবং জিয়াউর রহমান সাহেবের এই কবর পর্যন্ত তারা অন্য জায়গায় সরাই দিতে চাইছিল। তো এখন আজকে দেখলাম যে গোলাম রাব্বানী আরো কিছু কিছু নেতারা দেখলাম আজকে সেইগুলা মানে ডিনাই করে তারা স্বীকার করে নিচ্ছে যে না, এই বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং আওয়ামী লীগ পক্ষের শক্তি, তারা পরস্পর বাই বাই। এবং এই মেজর জিয়াউর রহমান বিহাল পপ শেখ মুজিব এই অ্যানাউন্স এই যে স্বাধীনতা দিবসের জন্য। কবির ভাই, আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, হ্যাঁ, নির্যাতিত হয়ে। আমি একটা কথা কই, আপনি আমাকে মনে করেন যে শেরাটন হোটেলে খাওয়াইলেন, খাওয়াইয়া গুলিস্তানে গাড়ি থেকে নামাই দেওয়ার পর আমার পাছার মধ্যে লাথি দিয়ে গাড়িতে ফেলাই দিলেন, আমি কোনটা মনে রাখবো? একটা ছোট্ট কোশ্চেন আপনার কাছে, দয়া করে এটা উত্তর দেন। আপনি আমাকে শেরাটনে খাওয়াইছেন, গুলিস্তানে আসা গাড়ি থেকে নামাই দেওয়ার সময় আমার পাছার লাথি দিয়ে ফেলাই দিচ্ছেন, আমি কোনটা মনে রাখবো? শেষেরটা আপনি মনে রাখবেন। আচ্ছা, এইটুকু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। শেষা আমরা খাইছি, মাইরা আমরা মতো না, হাজার 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 নেতা কর্মী গুম হয়েছে, যাদের সন্ধান আমরা এখনো পাইনি। হ্যাঁ, তো অতএব আমরা যেহেতু শেষা খাইছি, আমরা জানি মনে মনে কারে কি খাওয়াবো। ভাই, রাজনীতিতে অনেক কিছু ওপেন বলা যায় না, ভাই, ওপেন বলা যায় না। কখন কি করতে হইব, কাকে কি দিতে হইব, আমরা ডায়েরিতে লিখে রাখছি। কবে আমাকে ওরে সাউন্ড গ্রেনেড মারছিল, কবে আমাকে লাঠি মারছিল, লাঠি দিয়ে পিটাইছিল, হ্যাঁ, আমাদের ঘরবাড়িতে কোন পুলিশ এই আক্রমণ করছিল, তখন নামও আমাকে ববিটিরা লিখে রাখছে, সিসি ক্যামেরাটার মধ্যে ফুটেজ আছে। যে আল্লাহ রহমত করে শালার কান ধরে আইনা বঙ্গোপসাগরে ফেলাই। আমি 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 কিন্তু আমার প্রশ্নটা শেষ করতে পারলাম না। আচ্ছা, যাই হোক, আপনার প্রশ্নের কাছে আমরা সামান্য কিছু আমরা খুব ক্ষুদ্র, আপনার প্রশ্নের কাছে, আপনার মেধার কাছে আমরা খুব ক্ষুদ্র। তো এখন আমার প্রশ্ন হয়েছিল যে এই যে তারা যে এতদিন পরে স্বীকার করতেছে যে বিএনপি এবং আওয়ামী লীগ পরস্পর ভাই ভাই, আমরা দুজনই একই কথা বলতেছি। আমি উদাহরণটা দিচ্ছি,